তাদের বিদ্যুৎ লাইন কেটে দেবো, তাদের ট্রেড লাইসেন্স যে পৌরসভার যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স আমরা বাতিল করে দেবো এবং ট্রেড লাইসেন্স বিদ্যুৎ লাইন ট্রেড লাইসেন্স কাটার পরে আমরা তার এগেনস্টে আইন অনুযায়ী বিদ্যমান আইন অনুযায়ী মোবাইল কোড অভিযান পরিচালনা করবো। আর আপনারা বলবেন যে এটা তো করে ওরা, এটা তো করে এরা, এক একটা যে এক এক প্যাটার্নের এক এক রকমের, এটা আমি জানি। কিন্তু কোনোটা হচ্ছে পাশের যে বড় দোকানদার তার সামনে সে একটা ফুটপাত ভাড়া দিছে, সরকারি জায়গায় সে ভাড়া দিছে। কোথাও কোথাও হচ্ছে কোনো এক সময় দখল নিছে, এখন সে নিচ্ছে। আবার কোথাও কোথাও হচ্ছে আমি তোরা দেখে রাখবো, সমস্যা নাই থাক, সে নিচ্ছে। এরকমই তো বিষয়টা। এরকম কোনো বিষয়ে যদি কেউ আবারও বসে সে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে এই জন্যই যে আজকে আমরা পূর্ব ওয়ার্নিং দিয়ে আসছি, সবাই চলে গেছে, নিজে সরে গেছে অথবা সরে যাওয়ার জন্য আমরা হেল্প করছি, তাই না? এখন আপনাদের দোকানের সামনে আবার বসার জন্য লোকজন আসবে না, আবার আসতে চাইবে। এটা আমি যা শুনলাম আর কি, আগের হিস্ট্রি যেটা ঘেটে শুনলাম যে আবার এসে বসার একটা প্রবণতা আছে, তাই না? আবার এসে বসবে, যদি আবার এসে বসে তখন আর আমরা ওয়ার্নিং দিব না, তখন এসে আমরা মালপত্র সহ যা পাবো সব দিয়ে যাবো। আর যে দোকানের সামনে বসবে, যে দোকান তাদেরকে অবৈধ বিদ্যুৎ লাইন দিবে, তাদের বিদ্যুৎ লাইন কেটে দেবো, তাদের ট্রেড লাইসেন্স যে পৌরসভার যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স আমরা বাতিল করে দেবো এবং ট্রেড লাইসেন্স বিদ্যুৎ লাইন ট্রেড লাইসেন্স কাটার পরে আমরা তার এগেনস্টে আইন অনুযায়ী বিদ্যমান আইন অনুযায়ী মোবাইল কোড অভিযান পরিচালনা করবো। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা বিষয়। এখন আপনাদের কাছে মনে হতে পারে ফুটপাতে যারা ছিল তারা তো একটা জীবিকা, খাওয়া দাওয়া, তারা কি কোথায় কি করবে, এরকম একটা প্রশ্ন আসতে পারে, তাই না? প্রশ্ন হঠাৎ করে কোথায় যাবে? তারা তাদের একটা সংস্থান খুঁজে নেবে, কোথায় বসা যায়, ক্ষুদ্র ব্যবসা কোথায় করা যায়, এটা খুঁজে নেবে। তাই বলে হাইওয়ের উপরে না, 2 দিন পর পর অ্যাক্সিডেন্ট হয়, মানুষের যানজট হয়। তারপরে প্রতিদিন বিকেল বেলা যে যানজটটা হয়, ওই যানজটের কারণে ধরুন দীর্ঘ সময় থাকে, রাত 8টা পর্যন্ত, 8টা থেকে 10টা পর্যন্ত, মানে বিকেল 3টা 4টা শুরু হয়, রাত 8টা 9টা 10টা পর্যন্ত থাকে। মানুষ চরম ভোগান্তি হয়, তাই না? এই ভোগান্তির জন্য মানুষ কিন্তু সাথে থাকছে, তাই না? এখানে 2-4 জন দোকান বসছে, দোকান দিয়ে বসছে, তারা কোথায় যাবে? সিম্প্যাথেটিক কথাবার্তা বলে লাভ নাই, বাস্তবভিত্তিক কথা বলতে হবে। হাইওয়ের উপর সে কোথায় যাবে বলে তার হাইওয়ের উপর বসার সুযোগ নেই। সুযোগ আছে কি? আছে নাই। সুতরাং আপনারা যদি সাবধান, এই বিপদগুলো কিন্তু আপনাদের উপর দিয়ে যাবে। আমরা কিন্তু আপনাদেরই এগেনস্টে অ্যাকশন নেব। যার দোকানের সামনে বসবে তার এগেনস্টে আমরা অ্যাকশন নেব। ট্রেড লাইসেন্স বাতিল করে দেবো। প্রাথমিক কাজ হবে ট্রেড লাইসেন্স এবং বিদ্যুতের যে লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেবো। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এরপরে আপনার তো ট্রেড লাইসেন্স নাই, আপনার বৈধভাবে ব্যবসা করার লাইসেন্সই তো থাকছে না। না থাকলে আমরা তারপরে পরবর্তীতে আপনার আইনগত, তারপরে যদি আপনি ব্যবসা পরিচালনা করেন, তার মানে কি আপনি আইন মেনে ব্যবসা পরিচালনা করছেন না, তখন আমরা মোবাইল কোড অভিযান পরিচালনা করবো। আপনি কি সবাই আমার কথা বুঝছেন? আপনারা সবাই কি একমত? একমত। তাহলে আবার রাস্তার উপর আবার কয়দিন পরে দোকান দিব আমরা? দোকান দেবেন না? শিওর দোকান দিবেন। আমরা বাস বে করে দিয়েছি, 2টা জায়গায় বাস বে করে দেবো। এটাকে আরো একটু ডিসিপ্লিন করে দেবো। মোটামুটি একটা ডিসিপ্লিন আমরা করছি। আমরা এই পৌরসভা থেকে ডিমার্কেট করে দিয়েছি, বাস এখানে এসে থামবে, বাস ওই বাজারের উপর থামবে না। আপনার উপর বাজার আমরা এখানে যাত্রী সামনি করে দেবো পর্যাপ্ত। এখানে মানুষ এসে বসবে, বাস বলো অন্য ট্রান্সপোর্ট যেটাতে বলো, এখান থেকে উঠবে। আপনাদের দোকানের সামনে থেকে উঠার দরকার নেই, তাই না? আপনারা বিলিভ করবেন কিনা আমি জানি না, যদি এরকম আমরা ডিসিপ্লিন করে দিই, একটু ছেড়ে দেন, জায়গা ছেড়ে দেন, তাহলে আপনাদের ব্যবসা বাড়বে বলতে কমবে না। এটা কি আপনারা বিশ্বাস করেন? খোলামেলা থাকলে একটু পরিষ্কার ভালো হলে মানুষজন আপনাদের এখানে আসবে, ব্যবসা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। আপনারা যদি মনে করেন যে একটু মনে হয় বেচা কিনা একটু বেশি হবে, তাই কি বিষয় রেখে এবার চৌকি একটা বাড়ান, কথা কি বুঝতে পারছি? হচ্ছে বিষয়। আমি এই জন্য আপনাদের সবাইকে যেহেতু একসাথে পাচ্ছি না, সবাইকে বললাম একটু এখানে আসার জন্য। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আর এই কথাটা মেনে চলবেন তো? ইনশাআল্লাহ। আমরা এখন 15 দিন পরে মনে করেন যে আবার বসে গেলেন, আবার বসে দিলেন, মনে করছেন যে হয়তো বেশি একটু বাড়বে, কিন্তু এটা না, এটা এটা বিশ্বাস করি আপনারা যেহেতু আপনারা যদি এরপরে যার দোকানে যাবো পাবো, আপনাকে দেখাবো আমার কথা বুঝতে পারছি। ঠিক আছে।